কোরআনুল কারীম কি একবারেই 30 পারা নাজিল হয়েছে, নাকি ধাপে ধাপে নাজিল হয়েছে? ধাপে ধাপে যখন যেমন মানুষের প্রয়োজন হয়েছে তখন তেমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন দ্বারা বিশ্বনবীর কাছে কোরআন নাজিল করেছেন। তো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে কেন্দ্র করে সাহাবাদের সামনে জমিনের একটা লম্বা রেখা টানলেন। লম্বা রেখা, রেখা বুঝি তো, দাগ, যেটাকে দাগ বলা হয়। তো বিশ্বনবী লম্বা একটা রেখা টানলেন, ডান দিকে কয়েকটা টেঁড়া বেঁকা করে রেখা টানলেন, বাম দিকে কয়েকটা টেঁড়া বেঁকা করে রেখা টানলেন। মধ্যখানে যেটা সেটা হলো সোজা, একেবারে সোজা, এতে কোনো টেঁড়া বেঁকার কোনো স্থান নেই। ডান দিকে বাম দিকে কয়েকটা করে রেখা টানা হলো, এগুলো হলো টেঁড়া বেঁকা। আচ্ছা বলুন তো, যে এক বিন্দু থেকে আরেক বিন্দু পর্যন্ত যেতে গেলে রেখা কটি হয়? জ্যামিতির সূত্র, এক বিন্দু থেকে আরেক বিন্দু যেতে গেলে একটি রেখা হয় এবং সেটি হয় সোজা, টেঁড়া বেঁকা হওয়ার সুযোগ নেই। তো এই জ্যামিতির সূত্রের সঙ্গে ইসলামের খুব একটা নিবিড় সম্পর্ক রয়েছে। যে দুনিয়া বিন্দু থেকে জান্নাত বিন্দু যদি পৌঁছাতে হয় তাহলে একটি মাত্র সরল সঠিক পথ, যার নাম সিরাতে মুস্তাকিম। তো আল্লাহর নবী দাগটা টানার পরে সাহাবাদেরকে কেন্দ্র করে বলছেন, ও আমার সঙ্গের সাথীরা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা। আল্লাহর নবী বলছেন, এটাই হলো ইসলামের সোজা রাস্তা। হাজা মানে এটাই হলো ইসলামের সোজা রাস্তা। এবার হাজা বলতে কাকে বোঝানো হয়েছে? হাজা শব্দ দিয়ে কাকে ইশারা করা হয়েছে? যেহেতু এটাই বলা হচ্ছে ইসলামের সোজা রাস্তা, তো এই যে দাগটা, এটা আপনাকে চেহারা স্বরূপ দেখা হলো যে ইসলামের মধ্যে কোনো রকম ভেজাল নেই, ইসলাম একেবারে সোজা সরল, এর মধ্যে কোনো রকমের টেঁড়া বেঁকা হওয়ার সুযোগ নেই। তো হাজা বলতে মুফাসসিরিন ইকরাম এর তাফসীর করেছেন যে হাজা বলতে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনী, এই দুটি জিনিসকে বোঝানো হয়েছে। যে সম্পর্কে একটি হাদিস আপনার সামনে আমি তেলাওয়াত করেছিলাম, সেটি হলো এই, তারাকতু ফীকুম আমরাইনে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতদেরকে সম্বোধন করে বলছেন, ও আমার উম্মতেরা, ও আমার উম্মত বর্গরা, তোমরা শুনে নাও, তারাকতু ফীকুম আমরাইনে, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম। দুটো জিনিস আল্লাহর নবী তিনি রেখে গেলেন। তো দুটো জিনিস, এই দুটো জিনিস কি? লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আল্লাহর নবী এখানেই দুটো জিনিস বলে দিলেন না, তিনি বলছেন আমি দুটো জিনিস রেখে গেলাম। লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন তোমরা এই দুটো জিনিসকে আঁকড়ে ধরে থাকবে, যতদিন এই দুটো জিনিসের আনুগত্য করবে, যতদিন তোমরা এই দুটো জিনিসের অনুকরণ করবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন তোমরা এই দুটো জিনিসের অনুকরণ করবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। এবার আল্লাহর নবী দুটো জিনিস কি বর্ণনা দিচ্ছেন। কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবাল্লাহ মানে আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব কি? কুরআনুল কারীম। আল্লাহর কিতাব কি? কুরআনুল কারীম। কুরআনুল কারীমের মধ্যে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের ঘোষণা, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের বক্তব্য, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের আদেশ এবং নিষেধ রয়েছে। এই আদেশ এবং নিষেধকে যে মানবে সে কখনোই পথভ্রষ্ট হবে না। ওয়া সুন্নতি রাসূল। ওয়া সুন্নতি রাসূল বলতে
আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনী বা হাদিস। হাদিস কাকে বলে? আল্লাহর নবী যেটা করতে বলেছেন, আল্লাহর নবী যেটা নিজে করেছেন, আল্লাহর নবী যেটা করার আদেশ দিয়েছেন, আল্লাহর নবীর এক কথায় আল্লাহর নবীর জীবন কাহিনীটাই হলো হাদিস। তাহলে এই দুটো জিনিস আমরা অনুকরণ যখন করব, তখন আমরা কখনো পথভ্রষ্ট হব না, আমরা কখনো অন্য দিকে যাব না। তা আমি বলতে চাইলাম যে হাজা আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন হাজা বলে ইশারা করলেন, তখন এই কোরআনুল কারীম এবং হাদিসকে তিনি বুঝাতে চাইলেন যে এটাই হলো ইসলামের সোজা রাস্তা। এই যে সাহাবীরা তোমরা দেখতে পাচ্ছ, এই যে আমি তোমাদের সামনে সোজা একটা রেখা টানলাম, যেই রেখাটাই হলো ইসলামের সরল রাস্তা, সরল পথ। ইসলামের মধ্যে কোনো রকমের ভেজাল যুক্ত নেই, ইসলাম একেবারে ভেজাল মুক্ত। এবার ভেজাল যুক্ত আর ডান দিকে বাম দিকে যে বেঁকা রেখাগুলো আল্লাহর নবী টানলেন, এগুলো হলো শয়তানের পথ। এগুলো হলো কার পথ? শয়তানের পথ। শয়তান আপনাকে ইবাদতের নাম দিয়ে ধোকায় ফেলে, ওই যে শয়তান আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে ওয়াদা করেছে, হে আল্লাহ, আমি যখন এই মানব জাতির কারণে জাহান্নামী হয়ে গেলাম, জাহান্নামী ঘোষণা হয়ে গেলাম, অতএব আমি মানব জাতিকে ছাড় দেব না, আমার সঙ্গে করে জাহান্নামে নিয়ে যাব। এই জন্য এই যে টেড়া বেঁকা রেখাগুলো দিলেন, আল্লাহর নবী টেনে দেখালেন, এই টেড়া বেঁকা রেখাগুলো হলো শয়তানের পথ। আর শয়তান আপনার ইবাদতের ছদ্মবেশে আপনাকে সরল পথ থেকে বিচ্ছিন্ন করবে। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, আল্লাহর নবী আয়াত পাঠ করছেন, ওয়ালা তাত্তাবিউস সুবুলা, এই টেড়া বেঁকা রেখাগুলোর অনুকরণ করো না, এক কথায় শয়তানের পথকে অবলম্বন করো না। শয়তানের পথ কি? ইসলামে যা কিছু আছে, আল্লাহ রব্বুল আলামিন যা কিছু বলেছেন, বিশ্বনবী যা কিছু দিয়েছেন, করতে বলেছেন, নিষেধ করেছেন, এগুলোর বাইরে ইবাদতের নাম দিয়ে চালিয়ে দেবে। যেমন আমরা বিগত রমজান মাসের আগের মাস হলো শাবান মাস। শাবান মাসে একটা ইবাদত আমাদের মধ্যে প্রচলিত আছে, যেটা আলহামদুলিল্লাহ আমি খবর পেয়েছি যে এবছর আপনারা আপনাদের গ্রামে পালন করেননি। 15 শাবান দিবাগত রাত, যেটাকে ভাগ্য রজনী বলা হয়েছে, এটা মানুষের তৈরি, আর এটাই হলো শয়তানের পথ। 15 শাবান আমি জোরালো কণ্ঠে, বলিষ্ঠ কণ্ঠে বক্তব্য এই মসজিদে দিয়ে গিয়েছিলাম হাদিসের প্রমাণ দিয়ে। 15 শাবান যদি কেউ রোজা রাখে, ওই একটাই রোজা জান্নাতে নিয়ে যাওয়ার বদলে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। একটাই রোজা। রোজা তো ভালো জিনিস, ইবাদত, কিন্তু এই রোজাটা করার নির্দেশ স্বয়ং আল্লাহ দেননি, আল্লাহর নবী দেননি, যার জন্য ওই রোজা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এটা আমি এই মসজিদে বলিষ্ঠ কণ্ঠে বলে গেছিলাম। আলহামদুলিল্লাহ আপনারা সেখান থেকে ফিরে এসেছেন, খুব ভালো লাগলো, খুশি হলাম। এগুলোই হলো শয়তানের পথ। এভাবেই শয়তান মানুষকে ধোঁকা দেয়, আর ধোঁকা দিয়ে সরল পথ থেকে আপনাকে বিচ্ছিন্ন করে এই রকম একটা আপনার ইবাদতের ছদ্মবেশে আপনাকে ইসলামের সরল পথ থেকে বিচ্ছিন্ন করে দেয়। হ্যাঁ, তবে আপনি প্রশ্ন করবেন যে শাবান মাসে রোজা নেই? যে আছে, আপনার জন্য ওই যে আনুষ্ঠানিকভাবে একটা রোজা নেই। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ শাবান মাসে এত বেশি রোজা করতেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করে বলছেন যে যখন শাবান মাসের চাঁদ দেখা দিত, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গি গুটিয়ে নিতেন। আর লুঙ্গি গুটিয়ে এমনভাবে তিনি রোজা রাখতেন, লুঙ্গি গুটিয়ে মানে তিনি যখন রোজা রাখতে লাগলেন, তখন আয়েশা বলতেন, আমার মনে হয় না যে আল্লাহর নবী এই মাসটাতে আর রোজা ছেড়ে দিবেন। তার মানে হাদিস থেকে যেটা পাওয়া যায়, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ শাবান মাসে রোজা পালন করতেন, খুব বেশি বেশি একাধিক রোজা রাখতেন। হাদিস অনুযায়ী পাওয়া যায় 20 থেকে 25 দিন রোজা রাখতেন এক নাগারে, যেটা আয়েশা সিদ্দিকা থেকে প্রমাণিত। তিনি বলছেন
যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ রমজান মাস ছাড়া সবচাইতে বেশি রোজা রেখেছেন শাবান মাসে। কেন রেখেছেন? সারা বছর আপনি যা আমল করলেন, সারা বছর যা আপনি নেকির কাজ করলেন, গুনাহের কাজ করলেন, আল্লাহর দরবারে এই শাবান মাসেই জমা হয়। এই জন্য আল্লাহর নবী চাইতেন যে শাবান মাসে জানি না আমি 1 তারিখে নাকি 10 তারিখে নাকি 15 তারিখে নাকি 20 তারিখে আল্লাহর কাছে জমা হবে। এই জন্য আল্লাহর নবী বেশি বেশি করে রোজা রাখতেন, প্রায় মাসটাই তিনি রোজা রাখতেন। এর নাম হলো শাবান মাস। আর আপনি আমি কি করছি? 15ই শাবান অনুষ্ঠান করে আমরা কি করি? মাইক বাজিয়ে একজন বক্তা ডেকেও অন্য অন্য জায়গাতে হয়, হালুয়া করে আমরা অনুষ্ঠান করে সেই দিন আমরা ইবাদত করি। ইসলাম কি আনুষ্ঠানিকভাবে ইবাদত করার নাম? যেমন দেখেন শাবান মাসের রোজা কেমন সম্পর্ক আপনার শয়তানের সঙ্গে। একটা রোজা রাখা আপনাকে বুঝিয়ে দিচ্ছি। দেখেন 5 ওয়াক্তের নামাজ পড়া আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ করেছেন। আমরা 5 ওয়াক্তের নামাজ পড়তে পারি না ঠিকঠাক। এই যে আজকে জুম্মার দিন হাদিসে এসেছে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 3টা জুমা ছেড়ে দেয় তাহলে সেই মানুষটা আর মুসলিম থাকে না, সে কাফির হয়ে যায়, মুসলিমের খাতা থেকে বেরিয়ে যায়। মুসলিমের খাতা থেকে বের হব না, আমরা কাফির হব না, মুরতাদ হব না, হিন্দু হব না, খ্রিস্টান হব না, জৈন হব না। এই ভয়ে জুমার নামাজে আমরা আনুষ্ঠানিকভাবে পড়তেছি। সেদিন মনে হচ্ছে আমরা ঈদ পালন করতে গেলাম, একটাই দিন নামাজ পড়ে মনে হচ্ছে আমার কল্যাণ হয়ে যাবে, মনে হচ্ছে আমি জান্নাতে চলে যাব এই জুমার নামাজ পড়ে। না, আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করুন। যাই হোক, আমি বলছিলাম যে শয়তান মানুষকে ইবাদতের ছলে আপনাকে সরল সঠিক পথ থেকে বিচ্ছিন্ন করে দেয়। তখনই আপনি ভাববেন শাবান মাসে এটা তো রোজা, এটা তো একটা ইবাদত, এটা আবার শয়তানের কাজ হতে পারে। এটা তখন আপনি ভাববেন যেহেতু এটা আল্লাহর নবীর আদেশ নেই, আল্লাহর আদেশ নেই, এই জন্য এটা করা যাবে না। এবং এর বিপক্ষে যে হাদিস আছে যে আপনাকে শাবান মাসে বেশি বেশি রোজা রাখতে হবে, এটা আপনি করুন। তারপরে আমি যাচ্ছি ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। আল্লাহর নবী বলছেন, কোরআনুল কারীমের আয়াত পড়ে তিনি শোনাচ্ছেন যে যদি তোমরা এই সোজা রাস্তাটাকে ছেড়ে দিয়ে ডানে বামের রাস্তাকে অনুকরণ করো তাহলে তোমরা সরল সঠিক পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। তখন আর তোমাদেরকে সিরাতে মুস্তাকিম বলা যাবে না। এই সিরাতে মুস্তাকিম কত গুরুত্বপূর্ণ পথ, ইসলামের সোজা রাস্তা কত দামি রাস্তা, যেটা আমরা প্রত্যেক নামাজে, সেটা নফল হোক আর ফরজ হোক আর আপনার সুন্নাত নামাজ হোক না কেন, যে কোনো নামাজে আমরা এই সূরাটা পাঠ করি, সূরাতুল ফাতিহা। আর আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা সলাতা, কোনো নামাজ নেই, লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব, যদি কোনো ব্যক্তি সূরা ফাতিহা না পড়ে তাহলে তার জন্য কোনো নামাজ নেই। তার মানে এখান থেকে বোঝা গেল ইমাম হন, মুক্তাদি হন, প্রত্যেককেই সূরাতুল ফাতিহা পড়তে হবে। আর এই সূরাতুল ফাতিহার একটা আয়াত আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সরল পথ দান করো। এই কথাটা, এই দুয়াটা আমরা প্রত্যেকটা নামাজের মধ্যে কেন করি? ওই যে ডানে বামে শয়তানের পথ রয়েছে, এই পথ থেকে বাঁচার জন্য আমরা কি করে থাকি? আল্লাহর কাছে সিরাতে মুস্তাকিম চাই। প্রত্যেক নামাজে, নফল হোক, সুন্নাত হোক, ফরজ হোক, প্রত্যেক নামাজে আমরা এটা পাঠ করি। যালিকুম ওয়াসাকুম বিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদেরকে এগুলো ওসিয়ত করলাম, উপদেশ দিলাম। কেন উপদেশ করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা আল্লাহ ভীরু হতে পারো, যাতে করে তোমরা আল্লাহকে ভয় করনেওয়ালা হতে পারো। আল্লাহ এজন্য এতক্ষণ এই পথগুলো বললেন। আর যারা মুত্তাকি হবে না তারা সরল পথ ছেড়ে ডান দিকে, ডানে বামে যে শয়তানের পথ আছে, টেরা বেঁকা পথ আছে, ইবাদতের নাম দিয়ে চালিয়ে দেয়, তাদের পথ অনুসরণ করবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন। আপনাদের জলসায় আমি বিবেক সম্পর্কে, হৃদয় সম্পর্কে,
লম্বা ভাষণ দিয়েছি, সেখান থেকে আপনাকে জ্ঞান উপলব্ধি করে সেই হাদিস কোরআনকে মেনে এই আয়াতটাকে মানতে হবে। যদি আপনি মুত্তাকি হতে চান তাহলে আয়াতটা মানবেন, আর যদি মুত্তাকি হতে না চান তাহলে আপনি ইধার উধার কাটবেন। দেখবেন যারা আমলের মধ্যে বাড়াবাড়ি করে কারা, যারা আপনার কিনা ফরজ নাই, সুন্নাত নাই, কিছু নাই, একদিন তারা এগুলো বাড়াবাড়ি করে। যাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। আল্লাহ বলছেন তোমরা অনুসরণ করো, তোমরা অনুকরণ করো, তোমরা এই পথটা অবলম্বন করো। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম, মা উনজিলা ইলাইকুম, তোমাদের উপরে যেটা অবতীর্ণ করা হয়েছে, যেটা নাজিল করা হয়েছে, মির রব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে, তোমার প্রতিপালকের পক্ষ থেকে, তোমার মালিকের পক্ষ থেকে, তোমার পালনহারের পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলছেন সূরা আরাফ, তিনি বলছেন ইত্তাবিউ, তোমরা ইত্তিবা করো, অনুসরণ করো, আনুগত্য করো। মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যেটা নাজিল করা হয়েছে। আমাদের রবের পক্ষ থেকে কি নাজিল করা হয়েছে? কুরআনুল কারীম। এটা আমাদের রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, ওয়ালা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করো না, তোমরা আনুগত্য করো না, তোমরা তাকে কখনো স্বীকারোক্তি প্রকাশ করবে না, স্বীকারোক্তি দেবে না, তাকে কখনো তোমরা মেনে নেবে না। মিন দুনিহি আউলিয়া, যারা আল্লাহকে বাদ দিয়ে ওয়ালি আউলিয়াদেরকে আনুগত্য করার কথা বলবে, পীরের নামে মাজারে সিজদা দেওয়া হবে, এই রকম কোনো রকম তোমরা ওয়ালি আউলিয়াদেরকে ইত্তেবা করো না। অথচ আমরা আল্লাহর কোরআন বাদ দিয়ে, হাদিস বাদ দিয়ে আমরা একজনকে পীর বানিয়ে দিলাম, জ্ঞানী বানিয়ে দিলাম, বুজুর্গ বানিয়ে দিলাম, ও যাই বলবে ওটাই ঠিক। কবরে মরা মানুষ শুয়ে আছে, তাকে সামনে করে সাজদা করা হচ্ছে, বাবা আমার বাচ্চা হয় না, বাচ্চা দাও। বলেন তো বাচ্চা দেওয়ার মালিককে? ওই মরা মানুষটা না আল্লাহ? আল্লাহ আপনাকে বাচ্চা দেবে কোনো পীর মাজারে গিয়ে মরা মানুষের কাছে সাজদা করে? আপনি বাচ্চা পাবেন না, আপনার সমস্যার সমাধান হবে না। যদি আপনি মরা মানুষকে কবরের ভিতরে ঢুকিয়ে দিয়ে সাজদা করবেন আর তার কাছে ভালো মন্দের মালিক বানাবেন এবং তার কাছে চাইবেন, তাহলে হিন্দু এবং ইহুদি খ্রিস্টান থেকে আপনার মধ্যে পার্থক্য কি থাকলো? আমি যে মুসলমান, আমার পরিচয়টা কি হলো? আমার চরিত্র, আমার ব্যবহার, আমার ইবাদত এবং তার ব্যবহার ইবাদত আপনার এবং আমার একই রকম হয়ে গেল। তাহলে মুসলমান আর হিন্দু এখানে পার্থক্য কি থাকলো? ওরা কি করে? ওরা মৃত জিনিসকে উপরে রেখে পূজা করে, আর আমরা কি করি? মৃত মানুষকে কবরের মধ্যে মাটির নিচে ঢুকিয়ে দিয়ে পূজা করি। শুধু এটাই পার্থক্য, কিন্তু জিনিস একটাই। ফিরে আসুন আল্লাহর দিকে, ফিরে আসুন আল্লাহর দিকে। আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি খুব ভালোবাসি, আপনি আমাকে খুব ভালোবাসেন। দিনী ভাই আমার দায়িত্ব, এজন্য আপনাকে আমি দায়িত্ব বোঝাতে এসেছি। ভাইরে ফিরে আসুন, ফিরে আসুন, ফিরে আসুন। যদি আপনার বয়সটা 50 বছর হয়েছে, 50 বছর হয়েছে, 60 বছর হয়েছে, এবার মনে করেন আপনার বয়সটা 50 বছর। এই 50 বছরের জীবনে আপনার 10 বছর বয়স থেকে শুরু করে শরীয়তের আইন আপনার উপরে লাগু হয়। তাহলে বয়স যদি এখন আপনার 50 হয়ে থাকে, 10 বছর মাইনাস করে দেন। 10 বছরে যা গুনাহ করেছেন এটা ধরা হবে না, এর হিসাব দিতে হবে না। তাহলে 40 বছরের জীবনে যদি এই ভুলগুলো করে থাকেন, আসুন মসজিদে এসে আপনার কিনা রাত্রিবেলা আল্লাহকে ডাকুন, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহর কাছে চান, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, এতদিন ভুল করেছি, আজকে বুঝতে পারলাম, আজকে জানতে পারলাম। আল্লাহ বলছেন তুমি যদি এভাবে ভুল স্বীকার করো, এভাবে যদি ভুল মেনে নাও, আমার কাছে ক্ষমা প্রার্থী হও, আমি আল্লাহ বলে দিলাম ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু
সাইয়্যাতিহিম হাসানা। আমার নাম আল্লাহ, আমি এমন আল্লাহ যেই আল্লাহ তোমার 40 বছরের গুনাহকে আজকে ভুল স্বীকার করার কারণে 40 বছরের গুনাহকে আমি নেকিতে পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ। আসুন আমরা ফিরে আসি, আল্লাহ আমাকে ফিরে আসার সুযোগ দিচ্ছেন। আমরা ফিরে আসি এবং আল্লাহমুখী হই, কোরআনমুখী হই, হাদিসমুখী হই। যেটা সঠিক সেটা আমরা বুঝতে শিখি এবং যেগুলো শয়তানের পথ সেগুলো থেকে আমরা দূরে সরে আসি।